যত আমাদের পত্রকার বন্ধু আছেন মিডিয়া সমাজ আছে, সবাইকে আমরা নমস্কার করছি, সালাম জানাচ্ছি, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যে আপনাদের আজকে আমাদের ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের আজকে অনেক টাইম বার করে আমাদের জন্য দিলেন, এটার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি নিচে ইন্ট্রোডাকশনটা দিই। আমি এসকে কামরুদ্দিন, পিআরও ইকো ভিলেজ। আমার পাশে বসে আছেন নবীন শ্রীবাস্তব, জিএম ইকো ভিলেজ। প্রথমে বলি, আমরা এক বছর থেকে একটা পরিকল্পনা নিয়েছিলাম যে বর্ধমান একটা টাউনশিপ, ছোটো মতন টাউনশিপ করবো, যাতে আমরা শুরু করে দিয়েছি। আমাদের 8 মাস আগে থেকে এটা যে কাজটা হয়েছে, আমাদের এখন কাজটা ফার্স্ট ফেসে কাজটা হচ্ছে, যেটা জমি একোয়ার করা হচ্ছে। আমরা বিগত জুলাই মাস থেকে আমরা জমি একোয়ার করছি। আমাদের এখন 20-25 বিঘা মতো জমি আমাদের একোয়ার করতে পেরেছি। একোয়ার করার পর তারপর আর প্রসেস চলছে। এবার আমাদের ওখানে ডেভেলপমেন্ট বলতে আমরা ডিমার্কেশন জন্য একটা বাউন্ডারি করেছি, চায়না বাউন্ডারি, যাতে কিছু পার্মানেন্ট বলে কিছু নাই, না ইট বা ইউজ হয়েছে, না বালি ইউজ হয়েছে, না ইউজ হয়েছে। তারপর আমরা ভিতরে রাস্তা একটা ইউজ করেছি, কিছু প্লান্টেশন গাছ করেছি। এইটার জন্য আমরা আমাদের যে খেতিয়া পঞ্চায়েত থেকে এনওসি নিয়েছি, ওখানে এনওসি নিয়েছি। তারপর আমাদের সমিতিতে অন প্রসেস চলছে। বিডিওতে যে এনওসি আছে ওইটাও আমাদের অন প্রসেসে আছে। কিন্তু যতক্ষণ পুরো আমাদের জমিটা মোটামুটি একটা ভাগ, ফার্স্ট ফেসে ভাগ জমিটা একবার না হবে, আমরা মাস্টার প্ল্যানটা কী করে করব। তো এইসব কাঠামো জিনিস আছে, আমাদের সব অন প্রসেস চলছে। যখনই আমাদের অন প্রসেস হয়ে যাবে, সব চালু হয়ে যাবে, আপনাদের সবাইকে ডাকবো। যেদিন আমাদের প্রজেক্ট লঞ্চ হবে, আপনাদের মিডিয়া বন্ধু সবাইকে ডাকবো, সবাই ওখানে উপস্থিত থাকবে, সবাই পেপার থাকবে, আপনারা যেতে পারেন। আমাদের ওখানে কনস্ট্রাকশন কিছু হচ্ছে না। কনস্ট্রাকশন বলতে শুধু কিছু প্লান্টেশন হয়েছে, চায়না বাউন্ডারি হয়েছে, ইয়ার ছাড়া আর একটা রাস্তা হচ্ছে কাঁচা রাস্তা, কোনো পারমানেন্ট নেই। এবার আমরা দেখছি বিগত 15 দিন ধরে আমাদের কোম্পানি সম্বন্ধে ডিজিটাল মিডিয়াতে এক দুটা পত্রিকা বন্ধু আছেন, একটা বিভ্রান্তকারী মন্তব্য করে যাচ্ছেন যে এখানে নাকি আমরা জমি লুট করছি, আমরা দুর্নীতি করছি, তারপর আমাদের কোনো আনলিগাল আছে, এইসব করে করে যাচ্ছেন। তো আমরা বললাম যে যদি আমরা চুপ করে থাকবো, তাহলে সবাই এটা কী ভাববে যে হয়তো এইটা সত্যি করে আছে বলে এরা চুপ আছেন। তা আমি বলতে চাইছিলাম যে এখন একটা শব্দ আমদানি হয়ে গেছে, যে কোনো কাজে দুর্নীতি, যে কোনো কাজে মাফিয়া, যে কোনো যাদের জেহাদ লাগিয়ে দেন, যে কোনো ল্যান্ড জেহাদ লাগিয়ে দেন, মাফিয়া লাগিয়ে দেন, এইটা চলছে। তো আমরা বলছি আমরা কোনো আনলিগাল করছি না, আমাদের ফ্রি হোল্ড জমি আছে। আপনারা দেখতে পারবেন যে আমাদের প্রজেক্ট যেখান থেকে শুরু হয়েছে ওইটা জমিটা কার আছে, জমিটা মালিকানা আছে কিনা আপনারা দেখতে পারবেন। ওইটা এখন ডিজিটাল, সব তো এখন সার্চ করলে মানা যায়। তো আমাদের কোনো কারোকে জবরদস্তি করে জমি লিচ্ছি নাই, কোনো এরকম লোক নাই যে যার জমিটা নিয়েছি আমরা পয়সা দিই নাই। আমি আপনাদের মারফত ওই পত্রকার বন্ধুকে বলবো যে যদি কোনো এরকম আছে, আপনি জানেন যে এই লোকটাকে আমরা পয়সা দিই নাই, লুটে নিয়েছি, তো আপনি নিশ্চয় আপনাদের সামনে ওনাকে আনবেন, আমরা নিশ্চয়ই উত্তর দিব। যদি পয়সা পান পয়সা দিব, আমাদের অফিস তো বাজে তারপর খোলাই আছে। আর এক উনি বলছেন যে এখানে দুর্নীতি হয়েছে। দুর্নীতি উনি একটা লিখেছিলেন যে এখানে স্বপ্ন দেখানো হয়েছে যে এখানে ডুপ্লেক্স হবে, আপনি চা ব্যালকনিতে চা বসে খাবেন, ঠিক আছে। আর আমরা তো এখন ডুপ্লেক্স তো কোনো লোককে বিক্রি করি না। তো ডুপ্লেক্স আমরা একটা যদি জমি কিছু বিক্রি করেছি, জমি বিক্রি করেছি, তো জমি তো যখন ডুপ্লেক্স তো নিজের তৈরি করবেন, যা আমাদের একবার ঠিকা দিবেন, আমরা ডুপ্লেক্স তৈরি করবো। তো ডুপ্লেক্সের টাকা নিয়ে আমরা তো কাউকে জমি দিই নাই যে ওবার সঙ্গে আমরা চিটিং করেছি। এইসব নানা রকম বিভ্রান্তকারী, এই তো। আর তারপর কি যে আমরা জানি আপনার শিক্ষিত সমাজ আছেন, আপনাদের কাছে অভিযোগ আসতে পারে, আপনার হাতে কলম আছে, আপনার কাছে সব মাইক আছে, আপনি নিশ্চয়ই আমাদের সম্বন্ধে যে কোনো সম্বন্ধে আপনি জিজ্ঞাসা করতে পারবেন। কিন্তু এটা দুপক্ষ থাকে, যে ধরুন আপনার কাছে কোনো অভিযোগ এলো যে এখানে দুর্নীতি হচ্ছে, অমুক লোক দুর্নীতি করছে, অমুক লোক কোম্পানি দুর্নীতি করছে, তাহলে আপনারা কি করবেন, আপনি নিজের সোর্সটাকে বলবেন, তারপর ওই কোম্পানির পক্ষটাতে কিছু নেবেন যে আপনার এটাতে কি মন্তব্য আছে। তো আমাদের কোনো মন্তব্য নিলেন নাই, আমাদের কিছু স্টেটমেন্ট নিলেন নাই, শুধু ওয়ান সাইড লিখে যাচ্ছেন। হয়তো ওনাকে কোনো মিস ইনফরমেশন দিয়েছেন, তাহলে নিজে কোনো পার্সোনাল লাভ হতে পারে, কারো লাভকে দেওয়ার জন্য। আর একটা আমি জিনিস বলি, আমরা বর্ধমান এখানে এলাম কোম্পানি, এখানের কোম্পানি, পশ্চিমবাংলা দুর্গাপুরের কোম্পানি, আসানসোলে আমরা কাজ করেছি, কিন্তু বর্ধমানে একটা কি দেখলাম, এখানে সব কোঅপারেট। সো এখানে আজ পর্যন্ত কোনো লোক আমাদের কাছে পলিটিক্যাল বা বলুন পঞ্চায়েত বলুন কোনো 5 পয়সা খুঁজে নেই, কোনো আজ পর্যন্ত আমরা বলে নাই যে এটা চাঁদা লাগবে। এটা আজ পর্যন্ত, এটা আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে এখানে আমরা কাজ সুস্থভাবে করছি, এটাতে কোনো পলিটিক্যাল লোক আমাদের কাজ পর্যন্ত 5 পয়সা খুঁজে নেই।
তো আমাদের এটা ধন্যবাদ সবাইকে জানাবো যে আমরা ওখানে ভালো করে কাজ করছি। হ্যাঁ, আমরা এটা যে প্রসেস আছে আমাদের পারমিশন হয়ে যাওয়ার পর যখন প্রজেক্ট লঞ্চ হবে তখন আপনাদের সবাইকে বলবো। তো আপনাদের মারফতে ওই দাদাকেও আমরা বলছি যে আপনারা কানে কান না দিয়ে যদি কোনো কোয়ারি আছে আপনি আমাকে জিজ্ঞাসা করুন, আমাদের বক্তব্যটা নিন, আমাদের বক্তব্যটা শুনুন। তাহলে আমরা যদি দুর্নীতি কত কথা নেই, দুর্নীতি। তারপর কি আমরা যে জমিটা নিয়েছি পুরো ফ্রি হোল্ড জমি, কোনো গভর্নমেন্টে 1 নম্বর খতিয়ানে জমি নাই যে আমরা 1 নম্বর খতিয়ানে জমি পশ্চিমবঙ্গ সরকারে ছিল ওই জমিটাকে নিয়ে আমরা রাস্তা করে নিয়েছি, ওই জমিটাকে নিয়ে আমরা বিক্রি করি। আপনি দেখতে পারবেন, আপনি ম্যাপ দেখলে একটু ডিজিটাল ম্যাপ আপনি বুঝতে পারবেন আমার প্রজেক্টটায় রাস্তাটা কোথায় আছে, কোথাও অব্দি নিয়েছি। তারপর আমরা এমন নাই যে কোনো পোখর ভরাট করেছি, আমরা কোনো 2 নম্বরই কাজে যাব না। আর আমরা যত পশ্চিমবাংলা সরকারে যা যা করণীয় কাজ আইএনওসি নিয়ে আমরা কাজটা করব, এই আপনাদেরকে বলছি। এটাকে দিয়ে দিন। আপনাদের কি পরিকল্পনা আছে ওখানে করার? এখানে আমাদের টাউনশিপ করার প্রোগ্রাম আছে। টাউনশিপ হবে ছোট টাউনশিপ, যেরকম আপনি জমি নিতে পারেন, আপনি নিজেও টাউনশিপ বানাতে পারেন, না আপনি আমাকে বলবেন যে আপনি আমাকে ফ্ল্যাট বানিয়ে দেন, ওটার জন্য পয়সা নিব, আপনাকে আমি ডুপ্লেক্স বানিয়ে দিব। তাহলে আপনি বললেন যে আমি জমি নিব, আমি নিজে বাড়ি বানাবো, নিজে বাড়ি বানাতে পারেন। এখানে কি বাংলো টাইপে আপনি করে দিচ্ছেন? হ্যাঁ, বাংলা টাইপে আমরা করে দিব, কিন্তু এখন না, এখন আমাদের কাছে এনওসি হবে, এনওসি আসবে তখন আমরা বাংলা বিক্রি করবো। আমরা এখন বাংলা বিক্রি করতে কোনো বাংলা বিক্রি করছি না। মূলত দাদা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি যে বিডিএর পারমিশন নেওয়া হয়নি বলে এমনটাই অভিযোগ উঠছে আপনাদের এগেইনস্টে। বিডিএ আমাদের পারমিশন প্রসেস চলছে, তো আমরা বিডিএ এনওসিটা পাই নাই বলে তো আমরা তো কোনো কনস্ট্রাকশন করি নাই। আমাদের কনস্ট্রাকশন করা আগে তো বিডিএ এনওসি নিতে হবে। আমরা তো কনস্ট্রাকশন ওখানে চালু করে দিই নাই যে বিডিও এনওসি না নিয়ে কনস্ট্রাকশন চালু করে দিলাম। আমরা শুধু একটা বাউন্ডারি নিজে ডিমার্কেশনের জন্য বাউন্ডারি ও কাঁচা রাস্তা নির্মাণের জন্য একটা পঞ্চায়েতে এনওসি লাগে। যে আমাদের পশ্চিমবাংলার ভূমি সংস্কার আইন আছে, যে পঞ্চায়েত ডেভেলপমেন্ট আইন আছে, আর্টিকেল 23 মধ্যে আছে যে পঞ্চায়েত একটা এনওসি দিতে পারে। আচ্ছা, তো আমরা কোন সংস্থার ব্যানারে টাউনশিপটা হচ্ছে? আমাদের ইকো ভিলেজ, না না, কোন কোম্পানিটা, কোনটাটা কি? আমাদের হচ্ছে কোম্পানি ইকো আরবান ডেভেলপার এলএলপি, ইকো আরবান ডেভেলপার এলএলপি। ডেভেলপার। আর আমাদের একটাও এখানে একটা শুনছি ভুলে গেলাম। আচ্ছা, কতজন ফ্যামিলি ওখানে থাকতে পারে? কত বিঘার উপরে করছেন যে আপনি? আমরা প্রায় 80 থেকে 100 বিঘা মতন করবো। 100 বিঘে। এখন পর্যন্ত কতটা বিঘা কাজ একবার করছেন আপনি? একবার 25 বিঘা নিয়ে পাবলিক সব পাবলিক। আপনারা যে জমি নিয়েছেন এই চরিত্র বদল করতে হয় জমি। হ্যাঁ, তো ওটা তো আপনার আবাসনের জন্য চরিত্র বদলের তো কঠিন নিয়ম আছে পশ্চিমবঙ্গ সরকারের। তো সেগুলো কি পারমিশন নিয়ে আপনারা ডেভেলপমেন্টের কাজ করেছেন? সেই পারমিশনটা আপনার হাতে এসে গেছে? আমরা অন প্রসেস আছে, ওই তো বলছি আমরা তো কিছু ওখানে কিছু করি না। রাস্তাও বানাতে পারেন না, সেখানে এগ্রিকালচার ল্যান্ড তো। না, ওইটা তো প্রসেস চলছে। আর এই রাস্তা এগ্রিকালচার ল্যান্ডের উপর রাস্তা বানানো যাবে না, তো কাঁচা রাস্তা, ওটা কাঁচা রাস্তাও করা যায় না, কোনো কনস্ট্রাকশনই করা যায় না, পাঁচিলও দেওয়া যাবে না যতক্ষণ না আমরা জমিটা কৃষি থেকে ভূমিতে মানে আমরা বাস্তুতে রেকর্ড হচ্ছে ততক্ষণ জমিটাতে আপনি কোনো মিনিমাম কোনো কনস্ট্রাকশন করতে পারেন না, অনলি ফর এগ্রিকালচার করতে পারেন। এটা তো আমাদের তো জানা নাই, কিন্তু এটা অন প্রসেসে আছে। আপনারা এত বড় ডেভেলপার আপনারা বলছেন জানেন না, তাহলে কে জানবে? না, এই দেখুন আমাদের যত জানি যে চরিত্র বদল করেই যে কোনো কনস্ট্রাকশন হবে, এগ্রিকালচার এন্ড ওটা আমাদের প্রসেস চলছে, কিন্তু রাস্তা করা যাবে না। এইটা আমি তো পঞ্চায়েত কাছে গিয়েছিলাম, আমি পঞ্চায়েত কাছে এনওসি নিয়েছি। রাস্তাটা কিসের হয়েছে? কাঁচা রাস্তা আর মোড়া রাস্তা দিয়ে, কোনো ঢালাই নয়? কোনো ঢালাই না, আপনি যেতে পারেন দেখতে পারেন কাঁচা রাস্তা। এই যে আপনারা এখানে বলছেন ইকো ভিলেজ, ইকো কথাটার মানে তো অনেক বড় ব্যাপক। আপনারা বলছেন কেউ যদি ওই জমি আপনাদের কাছে নেয় আপনারা তাকে ফ্ল্যাট বানিয়ে দেবেন, না ফ্ল্যাট, তাহলে তো এটা তো ফ্ল্যাট কালচার হলো, ইকো ভিলেজ তো হলো না। না, এই ফ্ল্যাট নেই তো, আমাদের কোনো ফ্ল্যাট নেই। না, আপনি তো বললেন এখনই যে ডুপ্লেক্স। যাই হোক, তাহলে আপনারা যেটা ইকো ভিলেজ বলতে যেটাকে বোঝায়, পরিবেশ বান্ধব গ্রাম তৈরির যে বিষয়টাকে বোঝায়, সেইটা তো হবে না, তাহলে হচ্ছে না তো। তাহলে আপনারা টাউনশিপ বলছেন? হচ্ছে টাউনশিপ বলছেন। ওই কি নাম রেখেছি ইকো ভিলেজ, সোসাইটিটা যে ইকো ভিলেজ, ওখানে একটা মানে 2 তলা অব্দি লাস্ট হবে, 3 তলা কোনো হবে না। তো টাউনশিপ মানে গ্রাম, ওই কি হলো তখন ভিলেজে হলো। তার মানে এটা একটা মানে আপনারা ইকো ভিলেজের নাম দিয়ে আপনারা একটা ফ্ল্যাট কালচারেই যাচ্ছেন, এবং সেটা 2 তলা পর্যন্ত হাইট হবে, ফ্ল্যাট কালচার। সেটা ইকো ভিলেজ নাম। যেরকম বৈদিক ভিলেজ আছে কলকাতাতে, ওই বৈদিক ভিলেজও যেরকম আছে বৈদিক ভিলেজ, তো ভিলেজও তো বৈদিক ভিলেজই তো আছে। বৈদিক ভিলেজ, বৈদিক আলাদা কোম্পানি, তার সঙ্গে ইকোটা কিন্তু আলাদা। ইকো মানে পরিবেশ বান্ধব, পরিবেশের সঙ্গে আলাদা। সমান কিছু হবে। তো আছে ওটা, তাহলে ধরুন আমরা এবার গাছ ভিলেজ লাগাচ্ছি বলছেন যখন, তাহলে তার নিশ্চিতভাবেই ভিলেজের ব্যাপারে যেরকম হয়, গ্রামে যেরকম দেখি আমরা, কি দেখি গ্রামের পরিবেশটা তো শহরের পরিবেশ নয়।
গ্রামের পরিবেশটা সম্পূর্ণভাবে আলাদা, সেখানে একটা সবুজ ঘেরা পরিবেশ হবে, সেখানে কংক্রিট যতটা কম হবে ততটাই সেটা ইকো ফ্রেন্ডলি হবে। কিন্তু